শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তেহরানে বড় পরিসরে চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযান। টার্গেট সরকারি অবকাঠামো, পাল্টা হামলায় মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্যারেল এখন $92 বেশি। দেশের পাম্পগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ, সামাল দিতে হিমশিম অবস্থা। সরকার যেভাবে স্টেপ নিয়েছেন সোফার, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি অলরাইট এবং আমরা ইনশাল্লাহ এটা উঠতে পারবো। আমার লাগবে মনে করেন 2 লিটার তেল, সেখানে অনেকে নিতে যাচ্ছে 5 লিটার 10 লিটার গাড়ি লুট করে নিতে আসছে। কারণটা কি? মজুদের দাম কি সেলটা আমার বেশি, স্বাভাবিক সেলের দাম আমার অতিরিক্ত সেল গেছে এই আর কি। সংসদের পুরনো খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জনপ্রত্যাশা পূরণে নতুন এমপিদের দক্ষতা তৈরির লক্ষ্যে চলছে প্রশিক্ষণ, বললেন সালাউদ্দিন। পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর পক্ষে নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘদিন বাইরে থাকলে সামরিক ও সিভিল দুই প্রশাসনই হয় ক্ষতিগ্রস্ত। এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। ইট ইজ দ্য হাই টাইম বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ব্যারাকে চলে যাবে। বৃহত্তর স্বার্থেই এটা কাজ করছে। ডেফিনেটলি আবার থাকবে না, সেটাও বৃহত্তর স্বার্থে থাকবে। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তায় শ্রমবাজার। নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীরা। দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা মন্ত্রীর। মানুষের যেখানে যেটা প্রয়োজন আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। অমর একুশে বইমেলায় আজ চতুর্থ শিশু প্রহর। পাপেট শো আর সিসিমপুরের উপস্থাপনায় মুগ্ধ কচিকাচারা। রঙিন মলাটের বই কিনছে খুদে পাঠকরা।